চলে এসেছি আমার প্রিয় ছাত্রছাত্রীরা। আজকে আমি তোমাদের ক্লাস 6 ফার্স্ট ইউনিট টেস্টের বাংলার একটি প্রশ্নপত্র নিয়ে আলোচনা করছি। তোমরা দেখো, তোমাদের এই ফার্স্ট ইউনিট টেস্টে কিন্তু অবশ্যই 30 নম্বরের প্রশ্ন হবে। তোমাদের এর আগে ছিল 15 নম্বরের, মানে তোমাদের গত বছরে যারা দাদারা পাশ করে গেছে তারা কিন্তু ফার্স্ট ইউনিট টেস্ট 15 নম্বরের দিয়েছে। তোমাদেরকে দিতে হবে এর ডাবল মার্কসের, অর্থাৎ 30 মার্কস। তাহলে তোমাদের অবশ্যই আরেকটু ভালো করে পড়তে হবে। আজকে আমি তোমাদের দেখাবো কোন কোন ইম্পর্টেন্ট কোয়েশ্চেনগুলো তোমরা অবশ্যই পড়বে। সেই প্রসঙ্গে আমি এই যে সেটটি তোমাদেরকে দেখাচ্ছি, এখান থেকে আমি শর্ট কোয়েশ্চেনগুলো অর্থাৎ এমসিকিউগুলো আনসার করে দিচ্ছি। তোমরা একটু দেখে নাও। প্রথমে দেখো, ঘাসফড়িং কবিতায় ঝিরঝির বৃষ্টির উল্লেখ আছে কবার? 2 বার। এটা যদি তোমরা কবিতাটা ভালো করে পড়ো নিজেরাই পারবে। মন ভালো করে রোদ্দুর বাক্যবন্ধটি কবিতায় মোট কবার আছে? 3 বার। মুরগিরা কী ডাক শুনে আসে? তি তি ডাক শুনে আসে। কুমড়ে পোকার গায়ের রং আগাগোড়া মিশমিশে কালো। শঙ্করের কথা এমু পাখি ঘোলপুকুরে বড় দিঘির পাড়ে যে গাছের ডালে এসে বসেছিল সেটি হলো সবেদা। যেন বরফের সোনালি কাপড় পরে। একটি সাধিত বা যৌগিক শব্দের উদাহরণ হলো আপাদমস্তক। প্রাতঃযুক্ত কাল কী হবে? প্রাতঃকাল। এই হলো এমসিকিউ। এরপরে তোমাদের 14 নম্বরে যে 14টা প্রশ্ন গল্প, কবিতা এবং ব্যাকরণ পোর্শন থেকে থাকবে, সেটা হচ্ছে দেখো, মাকড়সা দেখলেই কুমড়ে পোকা কী করে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। 2, ভরদুপুরে কবিতায় বর্ণিত গালচে কী দিয়ে প্রস্তুত? ভাষার প্রয়োজন হয় কেন? মাছরাঙা পাখির রং কবির চোখে কিভাবে ধরা পড়েছে? কবির সঙ্গে ঘাসফড়িংয়ের নতুন আত্মীয়তা কিভাবে গড়ে উঠেছিল? ক্যাস্টাং সাহেব প্রায় কত বছর বন্যজন্তুদের সঙ্গে থেকেছেন? কোথায় রুমালটা বেড়াল হয়ে গিয়েছিল? শূন্যস্থান পূরণ করো চন্দ্রবিন্দুর চ, বেড়ালের রুমালের মা এবং হলো চশমা। তাহলে এখানে বেড়ালের কি হবে? এটা কিন্তু তোমরা গল্পটা অর্থাৎ হজবরল পড়লেই পেয়ে যাবে। এই প্রসঙ্গে বলে রাখি, তোমাদের এই যে প্রত্যেকটা হজবরল, ব্যাকরণ এবং গল্প, কবিতা এই প্রসঙ্গে রিলেটেড ভিডিও কিন্তু তোমাদের স্যামস ক্লাসরুমে আছে। তোমরা চাইলে ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে দেখে নিতে পারো। এরপরে দেখো, বুড়োটি কত হাত লম্বা ছিল? তোমরা সকলেই জানো বুড়োটি 1.5 হাত লম্বা ছিল। নেক্সট, বিড়ালের মতে তিব্বতে যেতে হলে কোন পথ ধরে কেমন করে যেতে হবে? আশ্চর্য পদটি কোন ধরনের বিসর্গ সন্ধির উদাহরণ? এরপর সংখ্যাবাচক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ, পূরণবাচক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করো। 14তে কী রয়েছে? সংখ্যাবাচক ও পূরণবাচক শব্দ নির্দেশ করো, অর্থাৎ বেছে নিয়ে লিখতে হবে কোনটা কি। এরপরে যেটা 2 নম্বরের প্রশ্ন রয়েছে, তোমাদের 8 নম্বরের প্রশ্নের উত্তর দিতে হবে, অর্থাৎ 4টি প্রশ্নের উত্তর দিতে হবে, 2 নম্বর করে আছে। এখানে গল্প থেকে একটা আছে যে কুমড়ে পোকা কী দিয়ে বাসা বানায়? কুমড়ে পোকার চেহারার বর্ণনা দাও। শব্দার্থ, বাক্য রচনা, সন্ধি বিচ্ছেদ। এইভাবে তোমাদের কিন্তু প্রশ্নপত্র রেডি থাকবে। তো যাই হোক, তোমাদের প্রত্যেকটা পার্ট থেকে ভালো করে পড়তে হবে। এবার তোমাদের এই যে আমি পূর্ণ বাক্যে উত্তর দেওয়া প্রশ্নগুলো বললাম, এই প্রশ্নগুলো কিন্তু তোমরা খুব ভালো করে করবে। এরপরে আমি আরেকটা সেট দেখাচ্ছি, সেখান থেকে যে প্রশ্নগুলো আছে সেগুলো কিন্তু তোমরা ভালো করে তৈরি করো। এবং এই প্রসঙ্গে বলে রাখি, এইভাবে তোমাদের পরীক্ষার আগে পর্যন্ত আমি তোমাদের বিভিন্ন ভিডিওতে এইভাবে সেট দিয়ে যাব। তোমরা অবশ্যই এই প্রশ্নগুলো ভালো করে তৈরি করবে এবং তোমাদের পরীক্ষার কাজে লাগবে। দেখো, চলে আসছি আরেকটা সেটে। এখানে দেখো, এই খোলামেলা পৃথিবীর সবচেয়ে বড় বই কে কথা বলেছেন? বুঝতেই পারছো, শঙ্কর সেনাপতি থেকে নেওয়া হয়েছে। কেমন দিনে কবির সঙ্গে ঘাসফড়িংয়ের প্রথম দেখা হয়? যেদিন খুব ঝিরঝিরি বৃষ্টি ছিল। অশ্বত্থ গাছকে পথিকজনের ছাতা বলা হয়েছে কেন? কারণ অশ্বত্থ গাছ পথিকজনকে ছায়া প্রদান করে। শঙ্কর কিসের স্বপ্ন দেখে? মন ভালো করা রোদ্দুরকে কবি কিসের সঙ্গে তুলনা করেছেন? মাছরাঙা পাখির সঙ্গে। রাখালরা গাছের তলায় শুয়ে কী দেখছে? গরমের কষ্ট কমানোর জন্য বেড়াল কোথায় যেতে পরামর্শ দিল? তিব্বতে। বুড়োর ফিতেতে সব লেখা উঠে গিয়ে শুধু কি লেখা আছে? তোমরা গল্পটা ভালো করে পড়বে। দেখো, এ তো হামেশাই হচ্ছে, হামেশাই কি হচ্ছে? কই জবাব দিচ্ছ না যে 7 দুগুণে কত হয়? বক্তাকে। এগুলো কিন্তু হজবরল থেকে নেওয়া হয়েছে। ব্যাকরণ থেকে মৌলিক শব্দ কাকে বলে? উদাহরণ, হাত, 12 মাস। এই দুটির মধ্যে কোনটি মৌলিক এবং কোনটি যৌগিক? সন্ধি বিচ্ছেদ, সংখ্যাবাচক, পূরণবাচক শব্দ। এরপরে 2 নম্বরে যেটা রয়েছে, দেখো, স্বপ্ন সে দেখে দিনরাত দুলে দুলে। পাইন দাঁড়িয়ে আকাশে নয়ন তুলি কবিতা থেকে নেওয়া হয়েছে। একেও ভাষা বলতে হবে। পশু পাখির ভাষা, কাকে ভাষার মর্যাদা দিতে হবে? এটা একটু আলোচনা করে দিই যে অনেক সময় দেখা যায় পশুরা ইঙ্গিতে বা ইশারায় তাদের মধ্যে ভাব বিনিময় করে থাকে। এই যে ইশারা, এটাকেও কিন্তু ভাষার মর্যাদা দিতে হয় বলে বক্তা মনে করেছেন। তলায় ঘাসের গালছেখানি আদর করে পাতা, এ কথার মাধ্যমে কি বোঝানো হয়েছে? এখানে ভর দুপুরে কবিতা থেকে নেওয়া হয়েছে। অনুশীলনীতে কিন্তু এই প্রশ্নটা আছে।
দেখো শঙ্কর কোন স্কুলে পড়ে, সে স্কুল বাড়ির বর্ণনা। এইখানে যে প্রশ্নগুলো আছে এই প্রশ্নগুলো তোমাদের কিন্তু আমি বারবার বলবো, ভালো করে তৈরি করো, পরীক্ষার জন্য প্রস্তুতি নাও। আর ভিডিওতে আর শ্যামস ক্লাসরুমে দেওয়া পরবর্তী যে মডেল সেটগুলো তোমরা পাবে সেগুলো কিন্তু প্র্যাকটিস করতে থাকো পরীক্ষার জন্য। ভালো থেকো, দেখতে থাকো শ্যামস ক্লাসরুম। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, বন্ধুদেরকে শেয়ার করো, লাইক করো। ভালো থেকো, টাটা।